আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মুখর থাকব। বন্ধুগণ, আমরা যদি 25-30 বছর আগেও একটু কোনো স্মৃতি চিন্তা করি, তাহলে দেখব যে তখন মানুষ নিজের ব্যক্তিত্ব নিয়ে অনেক চিন্তা করতেন। অত দূরেও না, আমরা যদি 20 বছর আগেও চিন্তা করি, তাহলেও দেখব যে মানুষের মধ্যে কথা দিয়ে কথা রাখার যে মানসিকতা, সেটা কিন্তু বেশ ভালোই ছিল। কিন্তু এই সাম্প্রতিক সময়ে আমি বলবো যে 2000 সালের পর থেকেই মানুষের মধ্যে এমন একটা চেঞ্জ এসেছে, বিশেষ করে আরও যদি ইনক্লুসিভলি বলি, তাহলে এই 10 বছরের মধ্যে মানুষের মধ্যে যে একটা খারাপ চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে কথা দিয়ে কথা না রাখা। আপনি যে কোনো কাজ করবেন, আপনি যদি মনে করেন যে কোনো আলোচনা, কোনো কাজের কথা, অথবা কোনো কাজ করছেন, অথবা কোনো প্রয়োজনে একে অপরের সাথে কোনো বিষয়ে লেনাদেনা হচ্ছে, এই সমস্ত কিছুতে কথা ঠিক না রাখাই যেন এখন একটা স্টাইল হয়ে গিয়েছে। অথচ এমনটা কিন্তু একসময় ছিল না। মানুষ তার ব্যক্তিত্ব নিয়ে ভাবত, মানুষ তার ওজন নিয়ে ভাবত, মানুষ তার মর্যাদা নিয়ে ভাবত। এখন এমন দাঁড়িয়েছে যে কথা যিনি রাখছেন না, তিনি না রাখতে রাখতে এমন একটা পর্যায়ে চলে গেছেন, যিনি কথা রাখলেন তার জন্য এটা বিব্রতকর হয়ে উঠছে এবং তিনি নিজেই বোকা বনে যাচ্ছেন। অথচ বোকা হওয়ার কথা ছিল কার? যিনি কথা রাখেন না তার। যিনি কথা রাখেন না তিনি হালকা হবেন। তিনি যে কথা রাখলেন না, এই জন্য ব্যক্তিত্বহীন হবেন, তিনিই গুরুত্বহীন হবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে উল্টো, অর্থাৎ যিনি কথা রাখলেন এবং অপরপক্ষের কথা না রাখার কারণে তিনি বারবার হেনস্থার শিকার হচ্ছেন বা বারবার ওজনহীন হয়ে পড়ছেন, দেখা যাচ্ছে যে তিনি এখন তার নিজের মর্যাদা হারিয়েছেন, তিনি এখন নিজেকে ফালতু এবং মূর্খ বা বোকা হিসেবে ভাবছেন। আর যে পক্ষটি এই চাতুরি করল, সেই পক্ষটি একদম বুক ফুলিয়ে হাঁটছে। মনে হচ্ছে এটা কোনো বিষয় নয়। এই যুগের স্টাইল হচ্ছে কথা না রাখা। এটা একটা গর্হিত অপরাধ। আল্লাহ পাক কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার সুন্নাহতে দেখিয়ে দিয়েছেন যে কথা না রাখলে, প্রতিশ্রুতি ভঙ্গ করলে সেটা কতটা শাস্তির এবং কতটা অপরাধের। আর আমরা মানুষ, সমাজবদ্ধ জীব, আমাদের কারো না কারো প্রয়োজন পড়ে। এটা আমরা চাইলেও একা একা চলতে পারবো না। একা চলতে চাইলেও আপনাকে বাজারে যেতে হবে, আপনাকে দারোয়ানের সাথে কথা বলতে হবে, আপনাকে অফিসের কলিগের সাথে কথা বলতে হবে, আপনাকে যদি ব্যবসা কেন্দ্র হয় বা আপনি কোনো বিজনেস করেন, তাহলে আপনার প্রতিষ্ঠান চালাতে যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, মালপত্র কিনতে যে পার্টির সাথে কথা বলতে হবে। আবার আপনি যদি নামাজ কালাম পড়েন, আপনি যখন নামাজে যাচ্ছেন, তখন আপনার সাথে যারা নামাজ পড়ছেন, প্রয়োজনে অপ্রয়োজনে হঠাৎ হঠাৎ কথা হয়ে যেতে পারে। এছাড়া সালাম বিনিময়ের মাধ্যমেও মানুষ কথা বলে উঠতে পারে, তখন আপনার রিপ্লাই দিতে হতে পারে। আপনি কোনো কিছু কিনতে যাবেন, সেখানে দোকানদারের সাথে আপনার কথা বলতে হতে পারে। আপনার নানা কিছু প্রয়োজন। আপনি বিদ্যুৎ বিল দিতে যাবেন, সেখানে আপনার কর্মকর্তার সাথে কথা বলতে হবে, অথবা কাউন্টার ম্যানের সাথে আপনার কথা বলতে হবে।
কথা ছড়া, ইশারায় অথবা কোনো যোগাযোগ ছাড়া, কোনো লেনাদেনা ছাড়া আপনি কি পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন? আর যখন এই লেনাদেনা করছেন তখনই বেশ কয়েকটি পক্ষ কিন্তু হয়ে যায়। একটি পক্ষ তো আপনি আছেনই, পাশাপাশি আপনার অপর পক্ষে নানা লোক থাকছে। এটা কাজের কারণেই, লেনাদেনার কারণেই হচ্ছে। এখন এই প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই কিন্তু কথা রাখার একটা ব্যাপার আছে। তাহলে বোঝাই গেল যে জীবনযাপন করতে গেলে নানা কাজে, নানা প্রয়োজনে মানুষের সাথে কথা বলতেই হবে, আর সেখানে নানা পক্ষ থাকবে, আর সেই পক্ষ থাকার কারণে আমাদের কথা রাখা না রাখার ব্যাপারটি কিন্তু যুক্ত থাকছে। সেখানে যদি কোনো পক্ষ কথা না রাখে, তাহলে এই যে এক পক্ষ কথা রাখলো, এটা তার জন্য পেরেশানির এবং তার জন্য যন্ত্রণাদায়ক, তার জন্য নিজের ব্যক্তিত্ব বা নিজের যে একটা আত্মমর্যাদা আছে সেটাও নষ্ট হবার একটা ব্যাপার থাকে। ধরুন আপনি একজন লোককে কোনো কাজের জন্য টাকা দিয়েছেন, অর্ধেকটাই পে করেছেন। এখন ওই লোকটি কাজ করে যখন আনবে তখন আপনি হয়তো বাকি অর্ধেক টাকা দেবেন, কিন্তু সেই লোকটি যে সময়টি তিনি দিয়েছিলেন সেই সময় পেরিয়ে গেল, আরও কিছুদিন পেরিয়ে গেল, এইভাবে সময় শুধু তিনি চেঞ্জ করছেন আর কাজটি তিনি আর ফাইনালি দিচ্ছেন না। ফলে আপনিও যে অর্ধেক টাকা বাকি আছে সেটাও দিতে পারছেন না এবং কাজটিও বুঝে পাচ্ছেন না। এইভাবেই কিন্তু মানুষকে ঘোরায় এবং তার কথাটি রাখে না। তাহলে এই কথা না রাখার কারণে প্রত্যেকটি কাজের তো একটা কারণ আছে, প্রয়োজন আছে, প্রয়োজনেই মানুষ কিন্তু কাজ করে, প্রয়োজনেই মানুষ একে অপরের সাথে লেনাদেনা করে। এখন আপনি বিদ্যুৎ বিল দিতে গিয়েছেন, আপনি লাইন ধরে দাঁড়িয়ে আছেন, দেখা গেল যে লাইনে আপনি যে পর্যায়ে আছেন, আপনার সামনের জন যখন আসবে সিরিয়ালে, তিনি বিদ্যুৎ বিল দেবার পর আপনি বিদ্যুৎ বিল দেবেন, কিন্তু দেখা গেল পেছন থেকে আরেকজন হয়তো নানা কৌশলে ছলে বলে সে হয়তো আপনার সামনে যে বিদ্যুৎ বিলটা আপনার আগে দিয়ে ফেলল। এরপরে সেই লোক যাবার পর আপনি যখন বিদ্যুৎ বিল দেবেন, আপনি উইদিন দ্য পে যে টাইম, সেই টাইমের মধ্যে আছেন, অথচ যিনি বিদ্যুৎ বিল নেবেন তিনি হয়তো বললেন যে আমি একটু জরুরি প্রয়োজনে যাচ্ছি, অর্থাৎ আমার ডেস্ক থেকে উঠে যাচ্ছে, আপনি লাইনে দাঁড়িয়ে থাকেন, ফিরছি, এই কথা বলে তিনি চলে গেলেন। অথচ আপনার তো আপনি ওই যে পিরিয়ডের মধ্যে বিদ্যুৎ বিল দিতে হবে সেই পিরিয়ডের মধ্যেই আছেন, সেই সময়ের মধ্যেই আছেন, এবং আপনিই তো একটা প্ল্যান করে এসেছেন যে বিদ্যুৎ বিল দিয়ে আপনি হয়তো আরেকটি জায়গায় আরেকটি কাজ করবেন, সেখানেও একটা সময়ের ব্যাপার আছে, টাইম ফ্রেম আছে। এখন বিদ্যুৎ বিল দিতে যে আপনার যদি দেরি হয়ে যায়, তাহলে ওই আরেকটি জায়গায় যে টাইম ফ্রেমের মধ্যে আপনি কাজটি করবেন সেটা কিন্তু করতে পারবেন না। এখন আপনি দেখছেন দাঁড়িয়ে আছেন এবং যেহেতু বিদ্যুৎ বিল যিনি গ্রহণ করেন তিনি ডেস্কে নেই, ফলে যে পিরিয়ড আছে সেই পিরিয়ডের টাইমটিও কিন্তু পেরিয়ে গেল। একটা পর্যায়ে কেউ হয়তো এসে বলল যে যিনি বিদ্যুৎ বিলটি নেন, ব্যাংকের কর্মকর্তা অথবা যে কেউ হতে পারে, কেউ এসে ইনফর্ম করলেন যে উনি আর আসবেন না, আজকে বিদ্যুৎ বিল নেওয়া হবে না, আগামীকাল আবার এই সময়ের মধ্যে আসেন। এখন এই যে কথা না রাখার এখানে কিন্তু বিষয় ঘটলো। একটা হচ্ছে যে আপনি লাইনে দাঁড়িয়েছিলেন আপনার প্ল্যান অনুযায়ী, আপনার সামনের জন দেবার পর সিরিয়াল হচ্ছে আপনার, কিন্তু দেখা গেল পেছনের একজন নানা কৌশল, নানা ছলাকলা করে, কি ছলাকলা হতে পারে সেটা আমি এখন আর বললাম না, সেটা আপনারা নিজে নিজে ভেবে নিন। সেই ছলাকলা করে তিনি পেছনের লোকটি আপনার সামনে বিল দিয়ে চলে গেল এবং এরপরেই পরবর্তী ঘটনা ঘটল। এখন এই কথা না রাখা, অর্থাৎ এই সিস্টেম না মানা, কথা না রাখার জন্য আপনি কিন্তু আজকের যে বিলটি আপনি দিতে চেয়েছিলেন আপনার একটা পরিকল্পনার মধ্যে, সেটা আপনি দিতে পারলেন না, এবং আজকের যে টাইম ফ্রেম বিদ্যুৎ বিল দেবার সেটাও কিন্তু পেরিয়ে গেল। আর পেরিয়ে যাওয়ার কারণে আপনি কিন্তু আজকে আর বিদ্যুৎ বিল দিতেই পারলেন না, এবং আপনি যেভাবে চিন্তা করেছিলেন যে বিদ্যুৎ বিল দেবার পর আরেকটি কাজে আরেকটি টাইম ফ্রেমে আপনাকে ঢুকতে হবে, সেই টাইম ফ্রেমও প্রায় যায় অবস্থা। এবং আপনি হয়তো এমন হতে পারে যে আপনি হয়তো এই বিদ্যুৎ বিল কালকে দিতে পারবেন না, আপনার নানা সীমাবদ্ধতা আছে, কাজ আছে, অন্য শিডিউল আছে। তাহলে বোঝা গেল যে
কথা যখন না রাখা হয় তখন শুধু যার সাথে কথা রাখছে না শুধু তারই সমস্যা হচ্ছে না, নানা পক্ষের কিন্তু সমস্যা তৈরি হয়ে যাচ্ছে এবং এটা একটা জটিল প্রক্রিয়ায় চলে যাচ্ছে। এটা একটা সিম্পল উদাহরণ। এইরকম আরও উদাহরণ কিন্তু আছে আমাদের লেনাদেনায় চলাফেরায়। আর এমন তো নয় যে মানুষ একটি কাজ নিয়েই বসে আছে, এমন তো নয় যে মানুষের সময় আনলিমিটেড, এমন তো নয় যে মানুষের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, সে শুধু এটাই করবে এবং তার টাইমেরও কোনো সীমা পরিসীমা নেই, তিনি যখন তখন এটা করতে পারেন। বিষয়টা তো এরকম নয়। প্রত্যেকটি জিনিসের টাইম আছে, এর একটা সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটি কাজের একটা পিরিয়ড আছে, প্রত্যেকটি বিষয়ের একটা নীতিমালা আছে, সিস্টেম আছে এবং পক্ষ বিপক্ষ নানা পক্ষ কিন্তু জড়িয়ে থাকে নানা কাজে। একটা যখন সমস্যা হয় তখন পরবর্তীতে আরও কয়েকটাতেও এই সমস্যার প্রভাব গিয়ে পড়ে, ফলে অনেক কিছুতেই কিন্তু ঝামেলা তৈরি হয়। কথা না রাখার এই যে প্রবণতা মানুষের এখন বেড়েই চলেছে এবং যারা কথা রাখছে না মনে হচ্ছে যে তারাই স্মার্ট, তারাই আধুনিক, তারাই এখন অগ্রগামী মানুষ মনে হচ্ছে। কথা রাখলো না, আরেকজন বোকা হলো। যার কথাটি রাখলো না সে বেকুব হলো, যার কথাটি রাখলো না সে জ্ঞানহীন হলো, যার কথাটি রাখলো না সে অর্থহীন হলো, মূল্যহীন হলো, মর্যাদাহীন হলো। প্রকৃতপক্ষে কিন্তু যিনি কথা রাখলেন না তিনিই কিন্তু এই সমস্ত দোষের ভাগীদার, আর যিনি কথা রাখলেন তিনি কিন্তু শুদ্ধ মানুষ। এখন আমরা দেখছি যে এমন একটা পরিস্থিতিতে এই বর্তমান সময় এগিয়ে যাচ্ছে, কিছুতেই কেউ আর কথা রাখতে পারছে না। আমরা দেখছি শুধু এই রেডিও টেলিভিশন, আগে যেটা আমরা দেখতাম, এখনও কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হয়ে যাচ্ছে, বা রেডিও টেলিভিশনের ক্ষেত্রে হয়তো ঠিক আছে এখনও, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা বলা যায় যে এই রেডিও টেলিভিশন ছাড়া প্রায় সব ক্ষেত্রেই কথা না রাখার সিস্টেম কিন্তু প্রচলিত হয়ে গেছে। সব জায়গাতেই কথা না রাখার একটা প্রবণতা মানুষের মধ্যে চলে এসেছে এবং এটা না রাখতে পারলেই যেন আরাম হয়। সেই জন্য আপনারা দেখবেন যে অনেক সময় এইরকমভাবে লেখা থাকে যে শার্প 9 AM, মানে কোনো মিটিং অ্যারেঞ্জ করতে হলে বা করতে গেলে তখন ঘোষণায় বলা থাকে বা ইমেইলে বলা থাকে শার্প 9 AM বা শার্প 10 AM অথবা শার্প 3 PM। এই যে শার্প কথাটা ব্যবহার করা হয়, এই কথাটা তো ব্যবহার করার প্রয়োজন ছিল না, কারণ টাইম বলে দিলে তো টাইম বলেই দেওয়া হলো এবং তখন থেকেই মিটিং শুরু হবার কথা। এখন কিন্তু এই শার্প শব্দটি ব্যবহার হচ্ছে। আবার এমনও হচ্ছে যে এই শার্প শব্দ ব্যবহার হবার পরও ঠিক ওই সময় শুরু হচ্ছে না, অর্থাৎ আরও কিছুটা সময় এগিয়ে যাচ্ছে। এইরকম করে অনুষ্ঠান বলেন, এরকম করে কোনো একটা আয়োজন বলেন, কোনো একটা মিটিং বলেন, কোনো একটা আলোচনা বলেন বা গেট টুগেদার বলেন, সব জায়গায় কথা না রাখার একটা মানসিকতা চর্চা বলা যায় যে তুমুলভাবে শুরু হয়েছে এই সময়ে। আমাদের এখানে কথা হচ্ছে যে এইভাবে কথা না রাখার প্র্যাকটিস চলতে থাকলে আমাদের নানা অসুবিধা হয়। এক হচ্ছে যে কোরআন সুন্নাহ অনুযায়ী এটা একটা গুনাহের কাজ এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা মানেই হচ্ছে ইমানদার ব্যক্তির বিপরীত একটা অবস্থান আসলে হয়ে যাওয়া। বেঈমান যারা, বর্বর যারা, তারাই এই কাজটি করে। কেউ যদি মনে করে যে সে ইমানদার তাহলে তাকে অবশ্যই কথা দিয়ে কথা রাখতে হবে, আর কথার কোনো নড়চড় হলে সেটার নানা ওয়ে আছে এটাকে জানানোর। মোবাইল করে জানানো যায়, ইমেইল করে জানানো যায়, সরাসরি কথা বলে জানানো যায় এবং এই চেঞ্জগুলো কেন হচ্ছে সেটাও কিন্তু যুক্তি দিয়ে, কারণ দিয়ে বলা যায়। আমি বলবো যে এই সমস্ত যুক্তি কারণও যদি থাকে তাহলেই কিন্তু বলা যায় যে কথা সে রাখলো বা রাখতে পারছে। কিন্তু যদি কোনো যুক্তিও না থাকে, কারণ না থাকে, অযথাই কথা দিয়ে আপনি কথা রাখতে পারছেন না। আবার এমনও যদি হয় যে যুক্তিগুলো, যে কারণগুলো আপনি দেখাচ্ছেন সেগুলো খোঁড়া যুক্তি, খোঁড়া কারণ এবং সেইগুলো আসলে ঘটেইনি, আপনি বানিয়ে বানিয়ে বলছেন যে পক্ষের সাথে আপনি এই কথার বরখেলাপ করছেন, তাহলে এই ধরনের মন মানসিকতার লোকদের আমরা কিন্তু এড়িয়ে চলব। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই সংখ্যক মানুষ বেশি এখন সমাজে, ম্যাক্সিমাম
ফলে আপনি কি বলবো, সন্তান, স্ত্রী, আয়া, বুয়া, অ্যাসিস্ট্যান্ট, কলিগ, সহকর্মী বা সহযাত্রী, অথবা বাজারে, অথবা ব্যবসা কেন্দ্রে, অথবা যেখানেই আপনি যান, এই ধরনের লোকের ছড়াছড়ি। আপনি কতজনকে ঠিক করবেন, কতজনকে আপনি লাইনে আনবেন? মানুষের মনের ভেতরে যদি তার ব্যক্তিত্ব এবং তার মূল্যবোধ, তার ওজন, এইগুলোর বিষয়ে যদি অনুভূতি জাগ্রত না হয়, তাহলে এই মানুষকে সোজা করা খুব কঠিন।